আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এমনকি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ সন্ধ্যার পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ হচ্ছে গিয়ে আম্মা পিঠা তৈরি করছে, তাও আবার মুগ পাকন পিঠা। যদিও আমরা বাড়িতে থাকা অবস্থায় আম্মা আমাদেরকে অনেক ধরনের পিঠা বানিয়ে খাওয়াইছে, একদম মানে ভাপা পিঠা, মেরা পিঠা, শীতের যত আইটেম আছে সবগুলোই পিঠা তৈরি করে খাওয়াইছে। তো এই মুগ ডালের পিঠাটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আম্মা আমাদের জন্য আজ মুগ ডালের পিঠা তৈরি করছে। তো এদিক দিয়ে আম্মাকে আমরা পিঠাগুলো একদম রেডি করে দিচ্ছি, আর আম্মা হচ্ছে গিয়ে তেলে ভেজে এরপরে হচ্ছে গিয়ে শিরাতে দিয়ে পাতিলে রাখছে। অনেক দিন হচ্ছে গিয়ে আপনাদেরকে ভিডিও দিব বলে দেওয়া হয় নাই, তো অনেক দিন পর সময় সুযোগ খুঁজে এরপরে হচ্ছে গিয়ে ভিডিও শেয়ার করলাম আজ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটা পিঠা আমি খেয়ে দেখছি এখন পিঠার টেস্টটা কেমন আসছে। তো মাশাল্লাহ পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসছে, আর অনেকগুলো পিঠাও খেয়েছি। তারপরের দিন থেকে আবারও ভিডিওটি স্টার্ট করলাম। তো আম্মা হচ্ছে গিয়ে আমাদের জন্য রান্না বান্না করছে। এক চুলায় হচ্ছে গিয়ে গরুর মাংস ভুনা করা হচ্ছে, আর অন্য চুলায় হচ্ছে গিয়ে দেশি মুরগি ভুনা করা হচ্ছে। আর এই মুরগিটি হচ্ছে গিয়ে আমার ঘরের পালা মুরগি। দেশি মুরগি রান্না হয়ে গেছে, গরু মাংস ভুনাও হয়ে গেছে। তো রোস্টের মুরগি ভেজে এরপর অফ ক্যামেরায় রোস্ট রান্না করে নিচ্ছি। তো এখনও ফাইনালি রোস্ট রান্না করা হয়নি, যদিও আরও কিছুক্ষণ রান্না করতে হবে। পাশের চুলায় হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছগুলো হচ্ছে গিয়ে একদম লাস্টে ভেজে নিচ্ছি। তো একদম চুলার আঁচটা কমে এখন আস্তে আস্তে ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছগুলো ভাজার পরে যেন সবাই গরম গরম খাবার দিতে পারে, সেই জন্যে হচ্ছে গিয়ে ইলিশ মাছগুলো একদম সবাই শেষে ভেজে নেওয়া। কি কুকার টেবিলের উপর সাজায় রাখবি। দিদি আমার রোস্ট রান্না হয়ে গেছে, আর এই যে ইলিশ মাছ। হ্যাঁ খাবারটা সব জিভের ভিতরে। দেশি মুরগি ভুনা, গরুর মাংস আছে ওখানে। এদিক দিয়ে পোলাও রান্না হয়ে গেছে। দেখুন পোলাওটা কেমন হয়েছে, বন্ধ করে দিতাম। চাল কিন্তু সাল সিদ্ধ গেছে, এতটা সিদ্ধ হয় না রাখছে।